সাবেক কালো হলুদ রং নয়, করা হয়েছে সবুজ হলুদ রং। কোনো কোনো অটোর গায়ে লিখেও দেওয়া হয়েছে এলপিজি। তাহলে এত কালো ধোঁয়া উদ্গীরণ কেন? ভুল ভাঙল একটু পরেই। নতুন মোড়কে সাজানো এই অটোগুলি আসলে পেট্রোল চালিত 2 স্ট্রোক অটো, যা নিষিদ্ধ হয়ে গিয়েছে 3 বছর আগে। এখনো রমরমিয়ে চলছে রাজারহাটে। একদিকে যখন নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে রাজারহাট, তখন এরই লাউহাটি, বিষ্ণুপুর, চাঁদপুর, বটতলা এবং নইপুকুর এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এই অটোগুলি। প্রশাসনের চোখে ধুলো দিতে নয়া পথ খুঁজে নিয়েছেন কালোবাজারিরা। কলকাতা এবং হাওড়ায় বাতিল হয়ে যাওয়া অটোগুলিও এইসব এলাকায় এনে চালানো হচ্ছে বলে অভিযোগ। কালোবাজারিদের দাবি, উপযুক্ত গ্যাস স্টেশনের অভাবই এই বেআইনি অটোর রমরমার কারণ। দূষণের হাত থেকে পরিবেশ বাঁচাতে পেট্রোল চালিত 2 স্ট্রোক অটো নিষিদ্ধ ঘোষণা করে দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ মতো 2009-এর 1 জানুয়ারি থেকেই রাজ্য থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা এই অটোগুলির। কিন্তু এবিপি আনন্দর ক্যামেরায় ধরা পড়ল একেবারে ভিন্ন ছবি। পরিবহন মন্ত্রী মদন মিত্রর দাবি, বেআইনি অটোর খোঁজই মিলছে না। আর এই বেআইনি অটো রাজের জন্য তিনি দুষলেন বিগত বাম সরকারকেই। এখন আমরা খুঁজেই পাচ্ছি না কাকে রিপ্লেসমেন্ট করতে হবে। কোনো রুট নেই, কোনো লিস্ট নেই। এখানে অনারেবল হাইকোর্টের অর্ডারে বলা হয়েছে ফেজিং আউট অটো রিক্সোস, আমরা করছি তো। কিন্তু এবারে আপনি বলুন তো, গত 34 বছরের যে সিপিএমের সরকার গুন্ডাদের নামিয়ে যেভাবে অটো স্ট্রাইক করে বাস ভাঙছিল, তখন কি অটো ফেজ আউট হবে? কারণ যাই হোক, আপাতত প্রশাসনের নাকের ডগায় দাপিয়ে বেড়াচ্ছে বেআইনি অটো। চলছে অবাধ দূষণ। সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।